আমরা যখন ফারাক্কা গেছিলাম মেয়ের খুব লেগেছিল, তো ওই জায়গাটায় ওই আইস ব্যাগ কালকে কিনে আনা হলো। 30 টাকা দাম নিয়েছে আইস ব্যাগটা। তো এই আইস ব্যাগটা দিচ্ছি, দিলে কি হচ্ছে ওর ওই ব্যথাটা একটু ঠিক থাকছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনু মিক্সিং ব্লগে সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সানডে, আজকে 25শে আগস্ট। আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে নিলাম। ন্যাচারালি ঘুম থেকে উঠে যা হয় আর কি সব আর কি করছি, কাজকর্ম করছি। এবার বিছানা তুলবো। আগেই বলেছি ঘুম থেকে উঠে একটা ফ্রেশ মর্নিং একটু বিছানাগুলো সবার আগে তুলে নিতে হয়। তো এই প্রথমে বাসি জামা কাপড়টা ছেড়ে নিচ্ছি, সেই ব্লগটা শেয়ার করা হলো না। তারপর বাসি জামা কাপড় ছেড়ে তারপর বিছানাটা তুলছি, কারণ আমাদের তো কাজের মাসি সকাল সকালই চলে আসে। আমাদের কাজের মাসি আজকে 7টার সময় চলে এসেছে। এভরিডেই ওরকম 6:30 7টাতেই আসে। আমরা খুব একটা বেলা করে উঠি না কেউ ঘুম থেকে, তো 7টার মধ্যেই উঠে পড়ি। তো এই দেখো এবারে চাদরগুলো নিয়ে শুই, কারণ যদি বলতে পারো এত গরমেও কেন চাদর ইউজ করো। আসলে আমাদের রাত্রেবেলা তো এসি চলে, তো এসি চললে প্রচণ্ড ঘরটা ঠান্ডা হয়ে যায়, চিল হয়ে যায় পুরো, আর এত ঠান্ডা লাগে না। সেই জন্য আর কি আমি তো এই কম্বলটা গায়ে দিয়ে শুই। আমার মানে কম্বলটা আমার গায়ে দিয়ে শুই, আমি এসিতে খালিভাবে দিতে পারি না, আমার খুব ঠান্ডা লাগে। তো যাই হোক, দেখো মেয়ে ওই খেলা নিয়ে একটা কি খেলা শিখেছে, সেই খেলা নিয়ে এখন ঘুরঘুর করছে। এইবারে আমি যথারীতি চাদরটা তুলে দিচ্ছি, আমার ব্ল্যাঙ্কেটটা। এবার তুলে এবার বিছনাটা একটু ঝাড়ু দিয়ে দেবো। তারপরে আস্তে আস্তে এইবারে দেখো আমার মেয়ে দেখো দেখাচ্ছে, দেখো কি অবস্থা। কম্পিউটার টেবিলটা যতই ঘর গোছায় না কেন, বাচ্চা থাকলে সবাই বলে যে ঘর গোছাও, ঘর লক্ষ্মী থাকে, সেটা ঠিকই, ঘর গুছিয়ে রাখা উচিত। আমি যতটা চেষ্টা সম্ভব পারি তো গুছিয়ে রাখি, কিন্তু কি করব বলো, এত দুরন্তপনা করে না, কি বলবো। দেখো এবারে চুলটা আসছেনি। প্রত্যেকদিন সকালে উঠে আমার মা বলতো যে প্রত্যেকদিন সকালে উঠে আয়নায় নিজের মুখটা দেখে চুলটা আসে, তাই আমি চুলটা আসছি। আর ওইদিকে দেখো মাসি কাজ করছে। এইটুকুই, নিজেকে স্কিন কেয়ার করার সময় একদম পাই না। কাজকর্ম করতে হয়, মেয়ের স্কুলে দিয়ে আসা নিয়ে আসা সবটাই করতে হয়। মাসি ওদিকে কাজ করছে, মেয়েটা ওদিকে দাঁত মাজছে, ঠিক আছে, ব্রাশ করছে। আমি এবার একটু মাসি ঘর মুছছে আর কি, তুমি তো দেখেছো ওকে। তো আমার বাড়ি প্রায় হয়ে গেল 2 বছর হয়ে গেল আমার বাড়িতে কাজ করছে। আমি এখানে এসেছি 4 বছর। ও যেদিন থেকে কাজ শুরু করেছে আমার বাড়িতেই ফার্স্ট কাজ করেছে, তো খুব ভালো কাজ করে। তো যাই হোক, তো কাজ করছে, সব বলছে। এবারে ওই গল্প করছি আর কাজ করছে। তারপর একটু বসলাম, একটুখানি ফ্রেশ হবো আর কি। আর মেয়ে দেখো এদিকে নাচছে, ওর নাচের পোজ দিয়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি কর, ক্লাসে যেতে হবে। দেখো ওর মতো নেচে যাচ্ছে। তো আর আমি বলছি একদম নাচিস না, তাড়াতাড়ি রেডি হয়। এবার দেখো যতই চুলটা বাঁধি না কেন ওই 50 বার খোলা বাঁধা সেই রোগটা থেকেই গেছে। তো তারপরে বন্ধু বলো, আজকে এবার তো আমরা পুজোর দিকে আস্তে আস্তে এগোচ্ছি। কালকে তো তোমাদের চলে আসছে জন্মাষ্টমীর পর্ব। এবার তো আমি জন্মাষ্টমী এমনি গায়ে অষ্টমীটা পরবো ঠিকই, কিন্তু আমি তো এবারে অষ্টমী পুজো দিতে পারবো না। তো এমনি মানে কি আর কি জন্মাষ্টমীতে এমনি থাকবো আর কি নর্মাল। তো কালকে কি করব জন্মাষ্টমী স্পেশাল, সবাই বলছে যে তালের বড়া বা তালের লুচি। আমি আসলে জানো তো তালের লুচি বা তালের বড়া, হ্যাঁ এখন ইউটিউব চলে এসেছে, ইউটিউব দেখে সবটাই করা যায়, কিন্তু আমি না মানে অতটা বুঝতে পারি না, মানে বুঝতে পারলে তো। তো দেখি, আমি চেষ্টা করব তোমাদের সাথে যদি তালের বড়া বা তালের লুচি কিছু করি, কালকে উপলক্ষে নাও করি, অন্যদিন যদি আমি কিছু বানাই আমি নিশ্চয়ই সেটা তোমাদের সাথে শেয়ার করব। এগুলো কি বলো তো, বাড়িতে ঠাকুমা, দিদিমা, শ্বশুর শাশুড়ি এরা থাকলে যা হয়, বাবা মা এরা এগুলো বেশিরভাগ করে। আমাদের জেনারেশন তালের লুচিটা আর কি, তালের বড়া তালের লুচি খুব কমই করে। তো যাই হোক, আমি তো আসার পর থেকে করতামই না, আমার শাশুড়ি মা এদের থেকেই খেয়েছি এই বছর। তো তবে আমাদের নিচে একটা খুব সুন্দর মিষ্টির দোকান করেছে আমাদের কমপ্লেক্সের নিচে, তো ওখানে বলছে তালের লুচি পাওয়া যাচ্ছে। তো তোমরা যারা আমাদের এই কমপ্লেক্সে, তপবন সিটি কমপ্লেক্সে থাকো, তারা ওখানে গিয়ে তালের লুচি নিতে পারো। আমি অবশ্যই কালকে সেই ভিডিওটা শেয়ার করব, কত দাম নিল, কত টাকা, সবটাই শেয়ার করব, ঠিক আছে। তালের বড়া, তালের লুচি, তালের ফ্রুটি সব আজকে বললে আজকে বিকেল থেকে সব অ্যাভেলেবেল হয়ে যাবে। বিকেলবেলা থেকে তো ইচ্ছা আছে বিকেলবেলা সেটা নিয়ে আসবো। দেখো যতই ঘুম থেকে উঠি না কেন, উঠে দেখো সেই ঝিমানি ভাব, মনে হচ্ছে ঘুমোই। আসলে কালকে 12টা 12:30 অবধি জেগেছিলাম আর কি। মেয়ের একটু টাস্ক ছিল, হোমওয়ার্ক ছিল, পড়ছিল। কারণ ও ধরো যদি কিছু পড়াশোনা করে তাহলে তো আমি তো আর ঘুমাতে পারি না, না।
সেই জন্য জেগেছিলাম বলে দেখো আমি আজকে ঘুমিয়েছি একটু বসে বসে। আমার রাত জাগার অভ্যেস আছে, কিন্তু এই কদিন ধরে আমি তো রাত জাগি না। এবার আস্তে আস্তে উঠে যাচ্ছি, এবার উঠে এবার নিজের কাজ করবো। এবারে আমার মেয়ের একটু দাঁত মাজতে একটু টাইম লাগে, তো যাই হোক এইবারে আস্তে আস্তে কাজ করব। তো তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। এইবারে আমি দাঁতটা মাজবো, দাঁত মাজা হয়ে গেলে এবারে আমি দাঁতটা মাজবো। তারপর ওর বাবা তো ধরো ওর বাবা উঠে গেছে, ওর বাবা উঠে যায়, আমরা সবাই সকাল সকালে উঠে যাই। ঠিক আছে, আমরা কেউ বেশি বেলা করে ঘুমাই না, আবার দুপুরবেলা তো একটু ঘুমিয়ে নিই, এইরকম হচ্ছে ব্যাপার। এই যে আমি দাঁত মাজতে শুরু করেছি, এবার আমি দাঁত মাজবো। দাঁত মেজে চা খাওয়ার মনে হয় না আজকে টাইম হবে, তার কারণ হচ্ছে এত লেট হয়ে গেল না, চা খাওয়ার টাইম হবে কিনা জানি না। ওই দুটো বিস্কুট খেয়ে বেরিয়ে যেতে হবে, কিছু করার নেই, কারণ 8:30 থেকে অ্যাবাকাস থাকে। ও রোজ আমার হাজব্যান্ডকে নিয়ে যায়, কিন্তু আমার হাজব্যান্ড বললো আমার শরীরটা ভালো লাগছে না, তুমি অ্যাবাকাসে নিয়ে যাও, আমি রান্নাটুকু করে রাখবো। তো ভালোই হলো, তো সেই জন্য এখন দেখা যাক কী হয়। তো এবারে অ্যাবাকাসে নিয়ে এই যাবো আর কি। এবার রেডি হচ্ছি, ওই জামাতেই মুছে নিলাম, কোথায় গামছা মামছা পাবো সে অতই নেই। এবার ঘরে চলে এসেছি, এবার আমি একটু রেডি হব, রেডি হয়ে তারপরে আমি বেরোবো। সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল। আমার ভিডিও কেমন লাগে সেটা বলো, এবং প্রচুর প্রচুর শেয়ার করে দাও। দেখো আমি অনেক রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। দেখো আমি সকালে উঠে বলেছি আমার একটু ওষুধ খেতে লাগে, সকালে উঠে আগে ওষুধটা খেয়ে নেবো। তারপরে আমি আমার বয়স হয়ে গেলে না বিভিন্ন ধরনের রোগ চলে আসে, বুঝতে পারলে তো। আমার একদম ওষুধ খেতে ভালো লাগে না, আমি চাই ওষুধ ছাড়া থাকতে, কিন্তু কী হবে, ওষুধ ছাড়া তো থাকতে পারছি না। ওষুধ আমার এই ওষুধগুলো আমাকে খেতেই হবে। তো যাই হোক, এইবার ওষুধটা খেয়ে নিলাম, ওষুধটা খেয়ে এবার একটু বসবো। তারপরে উঠলাম আস্তে আস্তে, এইবারে আস্তে আস্তে রেডি হবো আর কি। তো এইবার আস্তে আস্তে রেডি হবো, এবার রেডি হয়ে এবারে আস্তে আস্তে দেখি বেরোবে, যে জামা কাপড়গুলোকে এক জায়গায় করলাম। এবারে জল খেয়ে নিলাম, এইবারে রেডি হব, রেডি হয়ে বেরোবো। সঙ্গে থাকো, সাথে থাকো। এই যে আমি রেডি হয়ে গেছি, প্রায় রেডি হয়ে গেছি। এইবারে মোটামুটি এইবার উপরে একটা ইনার পরে নেবো, কারণ আমি এইভাবে রাস্তায় কখনোই বেরোই না। ঠিক আছে, আমি একটা ইনার পরে নিই আর কি, সময় ক্যারি করার চেষ্টা করি, কেন আমি ওইভাবে কখনো বেরোই না, কেন আমার ওগুলো ভালো লাগে না। তো যাই হোক, তারপরে আমি বেরিয়ে গেছি, তারপর ওটাও খুলে দিলাম, খুলে এইটা পরলাম। তো যাই হোক, এসে দেখলাম যে ডিম এনেছে, আমি মাংস নিয়ে এসেছি আজকে, আমার হাজবেন্ড মশাই রুটি করে রেখেছে। ঠিক আছে, অনেকগুলো হয়ে গেছে, এবারে দেখি রান্নাটা করবে। আজকে তো আমার ছুটি, আমি বলেই দিয়েছি। ও একটু বাজারেও গেছিলো, তো দিয়ে যাই হোক, এবারে আজকের মতো এখানেই স্টপ। আবার সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো নেক্সট।